হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাকে হারানো যৌবন ফিরে পাবার খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘরোয়া উপায় দেখাবো, যার দ্বারা আপনি বাড়িতে বসেই হারানো যৌবন ফিরে পেয়ে যাবেন। তবে আজকের ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কোনো কাজ হবে না। একটা কথা মনে রাখবেন যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নিয়ম কানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয়, তাতে সেটা হোমিওপ্যাথি চিকিৎসায় হোক বা এলোপ্যাথি চিকিৎসা বা কবিরাজা আয়ুর্বেদিক চিকিৎসা। তাই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি এক মনে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করে নিন। যত দিন যাচ্ছে আমাদের আশেপাশের যুবক ছেলেদের মধ্যে একটি সমস্যা খুবই মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, তা হলো কামশক্তির ঘাটতি। অর্থাৎ তারা তাদের সঙ্গীকে সম্পূর্ণরূপে সুখ দিতে পারছে না। এক কথায় বলতে গেলে সহবাসে অক্ষমতা। তাই আজ আমি আপনাদের এমন সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ একটি উপায় দেখিয়ে দেব, যেটি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করলেই ফলাফল পাবেন হাতে নাতে। এতক্ষণ আপনারা যে গাছটি এখানে দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি শাক গাছ। এই শাক গাছটি কাঁচাও খাওয়া যায়, রান্না করে, সেদ্ধ করে কিংবা ভাজি করে বা ছোট চ্যাংলেটার সাথে ঝোল করেও খাওয়া যায়। এই শাক আপনি যেভাবেই খান না কেন, এটি খাওয়ার ফলে আপনার দুর্বল শরীরে প্রচুর ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেহে নতুন করে রক্ত তৈরি হবে। তবে আজ আমি যেভাবে এই জিনিসটি খেতে বলবো, সেভাবে আপনারা খেতে পারলে আপনাদের মনের ভেতরে থাকা গোপন কষ্ট খুব সহজেই কমে যাবে। এর জন্য সবার ফার্স্ট আপনি বেশ কিছু ভালো দেখে এই শাক গাছটি জোগাড় করবেন। এই শাক গাছটির নাম কুলকে শাক। এই শাক গাছ বর্ষাকালে পুকুর পাড়ে বা মাঠের ধারে প্রচুর পরিমাণে দেখা যায়। এরপর এগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শিলনোড়ার সাহায্যে বা যে কোনো উপায়ে থেতো করে নেবেন। এরপর এগুলিকে একটি চা ছাঁকনিতে করে ছেঁকে এর রসটি বের করে নেবেন এবং রসের পরিমাণ হবে 3 চামচ। এরপর এই রসের সাথে আরেকটি জিনিস মেশাতে হবে, তা হলো মধু। এখানে মধুর পরিমাণ হবে এই কুলকে রসের সমতুল্য, অর্থাৎ 3 চামচ। এবারে এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এক চুমুকে ফিনিশ করে দিন। তাহলে দেখবেন আপনার মনের ভিতর যে গোপন কষ্ট ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। অর্থাৎ এইভাবে
মাত্র অল্প কিছুদিন করার ফলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আগের থেকে অনেক বেশি আপনার গোপন জিনিস সোজা হচ্ছে। আগে যদি আপনার সেই জিনিসটি সারা দিন রাতের মধ্যে একবার সোজা হতো, তাহলে এটি খাওয়ার ফলে কম করে একদিন রাতের মধ্যে 3-4 বার লাফালাফি করবে এবং আগের থেকে অনেক বেশি সময় ধরে আপনার প্রিয়তমাকে সুখ দিতে পারবেন। সে আপনার মধ্যে এই পরিবর্তন দেখে খুব খুব খুশি হবে। আর এটি খাওয়ার নিয়ম সকালে ঘুম থেকে ওঠে বাসি মুখে, এবং এটি খেতে হবে কম করে 20 থেকে 30 দিন একটানা।